হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রীরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। দেখো, এখন আমরা সবাই মিলে বেরিয়েছি যে গোসাইপুর যাব। আমি যাচ্ছি, মা যাচ্ছে, দিদি যাচ্ছে, বোন যাচ্ছে, ভাই যাচ্ছে, বাবা যাচ্ছে, মানে সবাই আমরা যাচ্ছি গোসাইপুরে। আর দেখো, রাস্তাঘাটগুলো সত্যি খুব সুন্দর। আর শিলিগুড়িতে রাস্তাঘাটগুলো সব বড় বড় করছে বলে এতটা সুন্দর লাগছে দেখতে। কিন্তু জাম আছে, যেহেতু এক সাইডে রাস্তা হচ্ছে। আর এই যে দেখো, এই সাইডগুলো যে দেখাচ্ছে, তো এই সাইডগুলোতেও তোমার রাস্তা হবে। তো তার জন্য দেখো কতটা সুন্দরও লাগছে দেখতে, যে কতটা বড় হবে দেখতে। তখন আর এত জাম থাকবে না, কারণ কেননা দার্জিলিং মোড়ে এত পরিমাণে জাম হয় যে কোনো জায়গায় তুমি যেতে গেলে তোমাকে লেট হতেই হবে, ওই জায়গায় এত লেট হয়। আর দেখো, এটা হলো ঠিক সিটি সেন্টারের সামনে। এখানেও একটা বিল্ডিং হচ্ছে, কিন্তু বিল্ডিংটা দেখলাম যে খুব তাড়াতাড়ি হয়ে গেল। বলতে আমরা মাটিগাড়াতে চলে আসলাম, আর এটা হলো মাটিগাড়া। আর এখানেই হলো, সামনেই হলো সায়েন্স সিটি আছে। তোমরা কে কে সায়েন্স সিটিতে গিয়েছো শিলিগুড়ি, তোমরা সেটা কমেন্টে বলো। আমি তো অনেকবার গিয়েছি, তো তোমরা কে কবার গিয়েছো সেটা তোমরা কমেন্টে বলো। আর দেখো, এখানকার রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর লাগছে দেখতে। আর দেখো, প্রচণ্ড পরিমাণে জ্যামও আছে, কিন্তু রাস্তা এক সাইডে বড় হচ্ছে বলেও কিন্তু আরও বেশি জ্যাম হচ্ছে, কেননা যেহেতু এখনো রাস্তা পুরোপুরি হয়নি। তো আমাদের এখান থেকে এখানে যেতে যেখানে লাগে 20 মিনিট, সেখানে আমাদের লেগে গেছে হলো 1.5 ঘন্টার মতো, কেননা এখানে এতটা পরিমাণে ভিড় ছিল। এ দেখো, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড়। দিনে ওয়েদারটাও দেখো খুব সুন্দর, আর কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। এ দেখো, রাস্তাটাও কতটা সুন্দর করেছে দেখতে। দুপাশেরই রাস্তা খুব সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম যে ব্রিজের উপর দিয়ে যাবে, তো তারপর দেখি যে না, ব্রিজের নিচ দিক দিয়ে যাচ্ছে। তো ব্রিজের উপর দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত। তো আমি বললাম যে উপর দিয়ে যাওয়া, কিন্তু না, আমাদের তো নিচ দিয়েই যেতে হতো। কারণ কেন, এখন আমরা বর্তমানে যাচ্ছি না শিব মন্দিরে। বাগডোগরার ঠিক সামনেই পড়ে শিব মন্দির। তো শিব মন্দিরে আমরা এখন যাচ্ছি। এ দেখো, আর ওই দিনকার ওয়েদার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল। বলতে বলতেই আমরা শিব মন্দিরে পৌঁছে গেলাম। এটা হলো শিব মন্দির, কদমতলা রোড। কদমতলা থেকে অলরেডি আমরা ব্যাকেও চলে আসলাম, কারণ কেননা সেখানে গিয়েছিলাম এক জায়গায়। আর এটা হলো শিলিগুড়ির মেন গেট। ভাবলাম যে এটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। দেখো, মেন গেটটাও কতটা সুন্দর করেছে দেখতে। এই জায়গায় একটু ভিড় ছিল। তারপরের দিন আমরা চলে আসলাম মার্কেটে। তো আমরা মার্কেটে কে কে এসেছি আশা করি তুমি দেখেই বুঝতে পারছো। মার্কেটে চলে এসেছি কিছু কেনাকাটা করতে, কারণ কেননা আমরা কোথাও যাব, তার জন্য সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে বলবো যে আমি কোথায় যাচ্ছি। এ দেখো, এখন আমাদের হলো সরস্বতী পূজার প্যান্ডেল অলরেডি মাপাঝোঁকা শুরু হয়ে গেছে। তোমাদের ওখানে কার কার কোথায় প্যান্ডেলের মাপাঝোঁকা শুরু হয়ে গেছে সেটা তোমরা কমেন্টে বলো। তো আমাদের অনেকটা আগেই করছে, কারণ কেননা এরা টাইম পাবে না, অন্য কোনো জায়গায় কাজ আছে, তো তার জন্য আমাদের এখানে একটু তাড়াতাড়ি করে দিচ্ছে। তো ভালো হলো, তাহলে আমাদেরও কোনো সমস্যা হবে না। আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হবে। তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে আমাদের এই প্যান্ডেলে। আশা করি আগের দিন তোমাদের আমি ঠিকানাটা অলরেডি দিয়ে দিয়েছিলাম, যে চাম্পাশাড়িতে আছে। ভাবলাম আর একটু গিয়ে দেখি যে কত দূর হয়েছে। তো তার জন্য আবার বেরিয়ে পড়লাম দেখতে। তো দেখি যে না, মোটামুটি হয়ে গেছে গাড়াগাড়ি বাস। তো ভালো লাগছে দেখতে, যে এখন একটা মনে হচ্ছে যে না, সরস্বতী পূজা হবে, সরস্বতী পূজা হবে বলে একটা ফিলিংস চলে আসছে। পূজার অনেকদিন আগে যদি প্যান্ডেল করা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে, যে মনে হয় যে না, তাহলে তো এখনই প্যান্ডেল শুরু হয়ে যাবে, ভালোও লাগবে দেখতে। তো ভাবলাম যে না, আর একবার এটা তোমাদের সাথেও আমি ছোট্ট করে শেয়ার করে দিই, তাহলে তোমরাও বুঝতে পারবে। আর তোমরা কিন্তু এখানে প্লিজ 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 সবাই কিন্তু পুজো দেখতে আসবে। পূজা হলো 3 তারিখে সকালবেলায় আমাদের পূজা কমপ্লিট হয়ে যায়। তোমরা যদি কেউ চাও যে অঞ্জলি দিতে আসবে, তো অবশ্যই দিতে পারো। আর ভাবলাম যে তোমাদের সাথে পুরো প্যান্ডেলটাই একবার শেয়ার করে দিই, কারণ কেন, আবার যখন মানে প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে পুরোটাই দেখাতে পারবো। কারণ কেননা যেহেতু এটাই আমার
মোটামুটি কয়েকদিনের মধ্যে হয়তোবা ব্লগ আসবে না। এটাই লাস্ট ব্লগ। কেননা আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকে আমি সেটা অবশ্যই শেয়ার করব যে আমি কোথায় যাচ্ছি। তো আমি কোথায় যাচ্ছি এটা জানার জন্য তোমাদেরকে তো অবশ্যই নেক্সট ভিডিও দেখতেই হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে ফলো করো। ওকে বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।